সব খেলাকে ছেড়ে দিয়ে আমার প্রভু নামের খেলায় কেন মাতলেন? রাধে রাধে। সভা মাঝে বসেছেন। এই জগতে যত খেলা আছে সব খেলাতে দেখবেন দুটি পক্ষ ভাগ হয়। যে পক্ষ জেতে তাদের আনন্দ হয়, তারা আনন্দ করে ফেরে, আর যারা হেরে যায় তাদের বদন মলিন হয়, নয়নে আসে তাদের জল। কিন্তু আমার গৌরহরি যে খেলা নিয়ে এলো সেই খেলায় যদি কেউ একবার অংশগ্রহণ করে, ওই খেলাতে কখনো কোনো ভক্ত হেরে যায় না, সবাই জেতে। কেন জানো? যে খেলাটা আমার প্রভু নিয়ে এলেন ওই খেলায় যদি কোনো ভক্ত একবার অংশগ্রহণ করে, আমার ভগবান তাকে কি করে? তাকে অনুগ্রহ করে। আর আমার ভগবান যখন অনুগ্রহ করে কাউকে, আগে কি করে জানো? হরিবল। আমার ভগবান যাকে অনুগ্রহ করে আগে তার সব কিছু কেড়ে নেয়, মানে তার সব কিছু লুণ্ঠন করে দেয়, তাকে কাঙাল করে দেয়। আর যখন কাঙাল হয়ে যায়, সে যখন নিঃস্ব হয়ে যায়, তখন তার আপনজনেরা তার কাছ থেকে আস্তে আস্তে ছেড়ে চলে যায়। আর যখন আপনজনেরা ছেড়ে চলে যায়, সবাই যখন ছেড়ে চলে যায়, এই তখন আমার প্রভু তখন হাতটা বাড়িয়ে দেয়, এই তো আমি আছি, যার কেউ নেই আর আমি আছি। তাকে অনুগ্রহ করেছি রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, তারা ছিল নবাবের কেউ অর্থমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী। রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী আর সনাতন ছিলেন প্রধানমন্ত্রী। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতেন নবাবকে। রূপ আগেই পালিয়ে গেল, গিয়ে প্রভুর চরণে আশ্রয় নিল, সনাতনকে বন্দি করবে নবাব। চিঠি লিখে পাঠালেন রূপ গোস্বামী। সনাতন, চিঠিতে কি লেখা ছিল? সনাতন, 7000 স্বর্ণ মুদ্রা ওই মুদির দোকানে রাখা আছে, তুমি কারারক্ষীকে সেই অর্থের মোহ দেখিয়ে ওখান থেকে পালিয়ে এসো। সনাতন গোস্বামী কি করলেন? কারারক্ষীকে সেই অর্থের লোভ দিয়ে সেখান থেকে চলে আসার পর কি হলো? একটা কম্বল কাঁধে করে নিয়ে এসে আমার মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে। রাধে রাধে। আমার প্রভু বলল, সনাতন, তুমি সব ছাড়তে পারলে, একটা সামান্য কম্বলের মায়া ছাড়তে পারলে না? আহা, একটা কম্বলের মায়া ছাড়তে পারলে না? পাশে ছিল একজন ভিখারি, তাকে কম্বলটা দিয়ে দিল, প্রভুর চরণে আশ্রয় নিল। যার রাজ ভোগ সেবা করা অভ্যাস, চন্দন কাঠের নরম বিছানায় যে শয়ন করে, রাজ পোশাক পরে, সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে, পদদলিত করে, একটা সামান্য মলিন বহির্বাস করে বেরিয়ে পড়লেন পথে। ঘুরতে ঘুরতে গেলেন কোথায়? বৃন্দাবনে। কোথায় থাকতো? গাছের তলাতে রাত কাটাতে লাগলেন। তবে একটা গাছের তলায় আবার একদিনের বেশি, 2 দিন নয়, 1 দিন। কেন না? 1 দিনের বেশি যদি 2 দিন হয়ে যায়, মায়ার যে বড় শক্তি গো, ওই মায়া, ওই গাছতলার মায়া যদি আবার আমাকে আকৃষ্ট করে। শাস্ত্রে তাই বললেন, 1 বৃক্ষ তলে 1 দিন বাস, ব্রজবাসী দ্বারে ভিক্ষা মাগি গ্রাস। মায়েরা, আজকে লক্ষ্য করে দেখো, কত আমরা বিভাজন করছি না? হ্যাঁ, কত রক্তস্খলিত যুদ্ধ করছি, হ্যাঁ, কত দ্বন্দ্ব, কত হিংসা, কত বিদ্বেষ। কিসের জন্য? এই পার্থিব জগতের বিষয় বৈভবের জন্য গো। এই অনিত্য, এই নিত্য আনন্দ আমাকে আপনাকে দান করতে পারবে না, পারে না, কখনো পারবে না। নিত্য আনন্দ যেখানে, সেই অমৃতের ভাণ্ডকে পাশে রেখে আমরা বিষের ভাণ্ডে চুমুক দিতেই বেশি মত্ত থাকি। কিন্তু সনাতন
রূপ গোস্বাইবাদ কি বললেন? বললেন যে এক এক বৃক্ষতলে এক একদিন বাস, ব্রজবাসী দ্বারে ভিক্ষা মাগি গ্রাস। ভিক্ষা চাইতে যেত, তা কি দিত? শুকনো আটা দিত। ব্রজবাসী বিশেষ করে মথুরাবাসীগণ শুকনো আটা দিত। সেই শুকনো আটাটাকে কি করত? ওই যমুনার জলে আটাটাকে মেখে এইভাবে, তখন তার চাকতি বেলুন সেখানে পাবে না, হাতে করে চেপটে রুটি তৈরি করত, করে একটু পাতা ডাল জড়ো করে আগুন দিয়ে সেটাকে পোড়াতো। পুড়িয়ে কি করত? আমার মদন গোপালকে দিত, নাও খাও। আহা, বলেছে না ভক্তের ভগবান, শাস্ত্রে বলেছেন ভক্তি যার ভগবান তার। কিছু পাষণ্ড মায়াবাদী দার্শনিক রয়েছে, তারা আপনাকে আমাকে বিপথে চালিত করার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু সেই ফাঁদে পা দিলে তো হবে না। বলো ভগবান কেমন? বলো যার মন যেমন। আকার নিরাকারে তোমার অত কিসের চিন্তাধারা? তুমি যদি জলকে তাপ দাও, বাষ্প হয়ে উড়ে যাবে, ওটা হচ্ছে নিরাকার। আবার জলের তাপকে শুষে নাও, বরফে পরিণত হবে আকার। তা আকার নিরাকারে কিছু যায় আসে না। সংশয়বিহীন হয়ে ভগবানকে যদি ডাকতে চাই, আর এই নয়নে ভগবান দেখবো, এটা তো মানে চিন্তার বাইরে। যে নয়নটা কুকুর বেড়ালের থেকেও অধম, বলবে বাবা দুর্লভ মানব জন্মে কুকুর বেড়ালের থেকেও এই নয়ন অধম? অধম নয়। একবার বিচার করো, গভীর অন্ধকার ঘুটঘুটে, সেই অন্ধকারের মধ্যে দেখবেন তীব্র গতিতে কুকুর বেড়াল শিয়াল ছুটে চলে যাচ্ছে, আর এখানে যদি এই আলোটা এখনই নিভে যায়, আপনার আমার এক দুপা যাবার মতো আর ক্ষমতা থাকবে না। তাহলে এই নয়ন দিয়ে আমি ভগবানকে দেখব, সেই চিন্তা। তাহলে ভক্তি যার ভগবান তার। দেখুন ওই পোড়া রুটিটাই আমার মদন গোপাল খুব সযত্নে আদর করে ভালোবেসে সেবা করত। একদিন বলেই বসলো সনাতন, তা কত বিনয়ের সঙ্গে, দেখুন কত বিনয়ের সঙ্গে, ধীরে ধীরে বলছে, জোরে বলছে না। বলতে তো পারতো সনাতন তুই নুন টুন দিতে পারিস না, আমি খেতে পারি না, এরকম ভাবে বলছে না কেন? এইভাবে বললে ভক্তের প্রাণে যদি ব্যথা লেগে যায় আমার কথায়, আর ভক্ত যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কার কাছে থাকবো? এই জগৎ সংসারে ভক্ত ছাড়া আমার আছেই বাকি। তাই ধীরে ধীরে বলছে সনাতন, হ্যাঁ বলো প্রভু। হে সনাতন, একটা কথা বলবো। বলো প্রভু। বলছি যা দিচ্ছিস দিচ্ছিস, হ্যাঁ রে একটু লবণ দিতে পারিস না? ভালো লাগে না রে, আলোনাটা ভালো লাগে না। ভক্ত ভগবানকে কি বলছে? ভগবানকে সঙ্গে সঙ্গে ভক্ত বকাবকি করছে, বলছে না আমি পারি না। কেন সনাতন? একটু তো লবণই চেয়েছি। বললো ওই চাওয়া অভ্যাস যখন হয়ে যাবে, আজকে লবণ চাইছো, কালকে মিষ্টি চাইবে, পরশু পরমান্ন চাইবে, এই তোমার জন্য আমি আলাদা করে আর মাদুকুরি করতে পারবো না। আজও বৃন্দাবনে প্রমাণ আছে, বৃন্দাবনে যদি কখনো যান আজও প্রমাণ আছে। জাহাজ আটকে গেল যমুনার তীরে, জাহাজ আর চলে না, তারা মনে মনে ভাবছে যা সর্বনাশ হলো, আমাদের তো বেঁচে কেনার সময় বয়ে যাচ্ছে। তো এদিক ওদিক তাকিয়ে দেখলো যে বৃন্দাবনে একটা দীপ দীপ করে আলো জ্বলছে। তারা ভাবলো যে কেউ হয়তো আছে সহযোগিতা করবে, তাই এসে দেখলো একজন বাবাজি বসে আছে। সেই বাবাজি আর কেউ নয়, তিনি হলেন আমার সনাতন গোস্বামী। হ্যাঁ গোসাই, আমরা বড় বিপদে পড়েছি, আমাদের জাহাজ ওই যমুনার তীরে আটকে গেছে গো। বলো তো আমি কি করবো? আমার কি সেই শক্তি আছে নাকি যে ঠেলে তোমাদের জাহাজকে জলে ভাসিয়ে দেবে? আর আমি কোনো জাদু মন্ত্র তন্ত্র জানি না বাবা। তবে ওই পাশে আছে ওই যে মদন গোপাল, ও অসাধ্য সাধন করতে পারে, ওকে গিয়ে বলো, ও যদি কিছু করতে পারতো। সবাই গিয়ে করজোরে বললেন যে আমরা এরকম বিপদে পড়েছি, আমাদের জাহাজ যদি জলে ভেসে যায়, তা যা লাভ হবে, হ্যাঁ সেই লাভ ভংশের টাকা দিয়ে তোমার একটা সুন্দর ঘর তৈরি করে দেবো, তোমার একটা মন তৈরি করে দেবো। বাস গিয়ে দেখছে যে জলের মধ্যে জাহাজ ভাসছে। তা সেই জাহাজটা অন্য কিছু ছিল না, সেটা ছিল লবণের জাহাজ। এক বস্তা লবণ রেখে গেল, কেননা ভগবানের লবণের বাসনা জেগেছে। হ্যাঁ, আর লাভ ভংশের টাকা দিয়ে আমার ভগবানের মন্দির তৈরি করে দিয়ে গেছে। তাই বলছে ভগবান যাকে অনুগ্রহ করে তার সব কিছু তাকে নিঃস্ব করে, দিয়ে নিঃস্ব করার পর তারপরে হাতটা বাড়ায়, আমার প্রভু হাতে ধরে। আর প্রভু যদি একবার হাতে ধরে এই জগৎ সংসারে, আর তাকে কে ফেলতে পারে? এই যে একটু আগে সূর্য পূজা শুনলেন, একটু আগেই সূর্য পূজা যে লীলা হলো, ভগবান বলছেন একটা জায়গায় ঝুলনার উপরে যখন তুলে রাধারানী প্রাণ গোবিন্দকে ঝুলনায় তুলে যখন খুব তোলা দিচ্ছে সখীরা, জোরে জোরে ঝুলনা যখন দুলছে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, রাধারানী চমকে উঠছে, আর তখন প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে ধরেছে, রাধারানী ধরেছে। এখনো গল্প শেষ হয়নি।
আর কটা দিন বাকি। হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। এই বুড়িমা, না তাহলে দেখতে পাবে না, লক্ষ্য করে দেখো। জয় শ্রী রাধে। গোবিন্দ আবার ধরেছে রাধারানীকে, আর কি বলছে যে রাধে তুমি ভয় করো না। কি বলছে? রাধে তুমি ভয় করো না, ও গো রাধে তুমি ভয় করো না, রাধে তুমি ভয় করো না। কেন জানো? কেন? আমি যারে ধরিয়ার সে পড়ে না, রাধে তুমি ভয় করো না। আমি যারে ধরি সে আর পরে না, রাধে তুমি ভয় করো না। মানে আমি যাকে ধরি সে আর পড়ে না, রাধে রাধে। তাহলে ভগবান নিজে ধরতে গেলে হবে না, ভগবানকে ধরতে দাও। নিজে ধরতে গেলে পড়ে যাবার ভয় থাকলেও থাকতে পারে। ওই যে একটা কথা তোমরা শোনোনি, বেড়াল যখন তার বাচ্চাকে ধরে স্থানান্তরিত করে, বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে স্থানান্তরিত করে, দেখবেন যে মুখ দিয়ে ইঁদুর ধরছে, ধরার সঙ্গে সঙ্গে তার হাড় গোড় ভেঙে রক্তস্খলিত হচ্ছে, আর ওই বদন দিয়ে আবার তার বাচ্চাকে ধরছে, কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না। বাচ্চাটা আওয়াজ দিয়ে মেউ মেউ করে আওয়াজ দিয়ে কি বলছে? মা তুমি ধরেছো ঠিক আছে, দেখো আমার যেন হাড়গোড় ভেঙে না যায়। মা কি বলছে? ওরে বাচ্চা, আমি তোকে ধরেছি, তোর কোনো চিন্তা নেই। তাহলে এখানে যদি বাচ্চাটা পড়ে যায় বা বাচ্চাটার যদি ক্ষতি হয়, কার দোষ হবে? কার দোষ হবে গো মায়েরা? মায়ের দোষ হবে, কেন মা ধরেছে। আবার দেখুন, যখন বানর তার মাকে ধরে স্থানান্তরিত করে, এ ডাল থেকে ও ডাল, এ ছাদ থেকে ও ছাদ, আমার গৃহেতে চলিলা, দিলি অবসান হে গৃহেতে চলিলা, আর জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা। ওই জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা। বলে মাগো আমায় করো আশীর্বাদ, ও গো মাগো আমায় করো আশীর্বাদ, বলি মাগো আমায় করো আশীর্বাদ। আমি ব্রজে যেন পাই সেই ব্রজনাথ, মাগো আমায় করো আশীর্বাদ। আমি ব্রজে যেন পাই সেই ব্রজনাথ, মাগো আমায় করো আশীর্বাদ, যেন পাই সেই ব্রজনাথ, মাগো আমায় করো আশীর্বাদ, ব্রজে যেন পাই সেই ব্রজনাথ, মাগো আমায় করো আশীর্বাদ। মাগো আমায় করো আশীর্বাদ। রাধে রাধে রাধে। বেলি অবসান কাল, অর্থাৎ পশ্চিম আকাশে আয়ু সূর্যটা ডুবতে চলেছে। আর তো বেলা করা যাবে না, আর দেরি করা যাবে না। খেলা খেলতেছিল, খেলতে খেলতে হঠাৎ করে পশ্চিম আকাশে তাকিয়ে দেখলো যে আর বেলা নেই, ঘরে ফিরতে হবে। আমাদের মতন প্রতিজীবকে কি শিক্ষা দিলেন বৈষ্ণব কবি? বলে একবার অন্তত তাকিয়ে দেখো। মাতৃগর্ভ থেকে এলাম, আয়ু সূর্যটা উদয় হলো পূব আকাশে, খুব আনন্দে কাটছে। দেখতে দেখতে মধ্যাহ্নকাল অর্থাৎ যৌবনকাল, মধ্য গগনে সূর্য, আস্তে আস্তে আয়ু সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আর কবে ঘরে ফিরবি? হরি বল, হরে কৃষ্ণ। ঘরে ফেরার সময় হয়ে গেল। কবে ঘরে ফিরবি? কবে গুরুচরণ আশ্রয় করবি? বলবো কারে, শুনবে কে, কারে বলবো কি? আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি। যাকেই বলতে যাও দূর, এখন সময় হয়েছে নাকি, আর একটু সময় হোক। হরি বল।
এখন সময় হয়নি। এখন ধম্মকম্মের কেউ ধারে না, ভক্তি তো সব চলেই গেছে। তবে এখন বুঝতে পারবে না, বললো যে শোনো, তবে তোমাদের বলছি না, এখানে সভা মাঝে যারা রয়েছেন তাদের বলছি না, যারা করে তাদের বলছি। বললো এখন বুঝতে পারবে না, ওই বেলা হলে টের পাবে, বেলা হলে টের পাবে। দেখবে সবাই সব কিছু করছে কিন্তু কাজে লাগছে না। তরমুজ দেখেছেন? তরমুজ, তরমুজ দেখেছ? তরমুজ গাছ কেমন? তাল গাছের মতো তরমুজ গাছ। কোন দেশে থাকে কে জানে। আবার বলে তরমুজ গাছ নাকি তরমুজ গাছের মতো। এই তুমি জানো তরমুজ গাছ কেমন? হ্যাঁ, অশ্বত্থ গাছের মতো। ভগবান কোথায় আছি গো? এই তরমুজ গাছ কেমন গো মায়েরা? লতানো না? লতি লতিয়ে যায় না? শুনে নাও ভালো করে। হ্যাঁ, ওইটুকু গাছে অত মোটা ফল কেন? ভগবানের বিচার আছে। আগে এটাই বলে নি যখন কথা হলো, ভগবানের বিচার আছে, সূক্ষ্ম বিচার। দুই বন্ধু মাঠে কাজ করছিল, ওই হ্যাশটাকে কমিয়ে দিতে, দুই বন্ধু মাঠে কাজ করছিল আর জল পিপাসা পেয়েছে তৃষ্ণার্ত হৃদয়। এই তৃষ্ণার্ত হৃদয় নিয়ে জল সেবা করতে যেতে যেতে দেখলো যে একটা জমিতে অনেক তরমুজ ধরে আছে। সেই জমিটা ছিল এক ব্রাহ্মণের। এক বন্ধু বললো, আর অত দূরে কলে জল খেতে যাবো, দরকার নেই, এক কাজ করি, চল ওই ব্রাহ্মণের জমি থেকে একটা তরমুজ ভেঙে, দুজনে দুটো ভেঙে তরমুজ খেলে পিপাসা মিটে যাবে। বললো না রে, ব্রাহ্মণ যদি অভিশাপ দেয়। বললো দূর, অভিশাপ দেবে? আরে দেখা হলে পরে বলে দেবো যে তোমার জমি থেকে দুটো তরমুজ নিয়েছি, যা দাম হয় তুমি নাও, অভিশাপ টভিশাপ দিও না বাবা। এইবার দুজনে দুটো তরমুজ ভেঙেছে, কি একটা ওই বটবৃক্ষের তলে বসেছে, তরমুজ ভেঙেছে, তরমুজ আনন্দে খেয়েছে। এবার তো চাষি মানে কাঁধে তো গামছা একটা থাকবি, গামছা পেড়ে বটবৃক্ষের ছায়াতে তারা একটু বিশ্রাম করছে। এবার দুই বন্ধু শুয়ে আছে, আর একটা বটফল এখন ওই এক বন্ধুর নাকের ডগায় টক করে এসে পড়েছে। যেই একটা বটফল নাকের ডগায় পড়েছে, সেই বন্ধু বলছে দূর, ভগবানের বিচার নেই রে। বলছে কেন ভগবানের বিচার নেই কেন? বলছে এই দেখ না, এত বড় বৃক্ষ, আর মানে এত বড় গাছ, আর তাতে কইটুকু ফল দিয়েছে, দেখ, এটা কি ভগবানের বিচার হলো? তখন পাশের বন্ধু বলছে, ওরে তুই তো জানিস না ভগবানের সূক্ষ্ম বিচার। বলছে দূর, বকিস না, সূক্ষ্ম বিচার। যদি সূক্ষ্ম বিচার হতো এত বড় গাছে এইটুকু ফল দিত না, আর যার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই তাতে দিয়েছে একটা এত বড় ফল, এটা কি ভগবানের বিচার হলো? বলছে যদি তোর বিচারেই যদি যেত ভগবান, তাহলে এখন তুই ভেবে দেখতো, মনে কর এইভাবে তুই এই গাছের তলায় শুয়ে আছিস, ওটা ওই ছোট না হয়ে যদি এত বড় তরমুজের মতো ফল হতো, আর ওটা যদি তোর নাকের ডগায় এসে পড়তো, তাহলে কি অবস্থা হতো সেটা বুঝতে পেরেছিস? নিতাই গৌর হরি বল। তাই ভগবানের বিচারের সঙ্গে কোনো কথা হবে না। যাই হোক, তরমুজ আপনারা দেখেছেন, তরমুজ দেখেছেন। এবার সেই তরমুজ গাড়ি থেকে দেখবেন যখন আনলোড হয় আর কি, তা সেই তরমুজের গাড়িতে একজন ওঠে, সেই গাড়ি থেকে তরমুজ ছুঁড়ে দেয়, আর নিচে একজন থাকে, সে মানে খপ খপ করে তরমুজগুলোকে ধরে ফেলে। এই দৃশ্য চলছে। আর ওই পথ দিয়ে একটা ফুটবল খেলার টিম যাচ্ছিল, একটা ফুটবল খেলার টিম যাচ্ছিল। এই ফুটবল খেলার টিম যাচ্ছিল, তাদের কোচের বড় মন খারাপ। কোচের বড় মন খারাপ কেন না? তাদের সেদিন গোলকিপারের শরীর খুব খারাপ হয়েছে গো, আর সেদিনই ফাইনাল খেলা। মনে মনে চিন্তা করছে যে যা সর্বনাশ, আজকের দিনেই গোলকিপারের শরীর খারাপ হতে হলো, আজ তাহলে তো খেলায় জিততে পারবো না। দেখতে দেখতেই ওই ভদ্রলোককে দেখতে পেলে যে নিচে যে তরমুজ ধরছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি দাঁড় করা। সর্বনাশ, এ তো ধরাতে ওস্তাদ, একে নিয়ে গিয়ে যদি গোলবারে দাঁড় করিয়ে দিই তো তাহলে তো ল্যাটা চুকে গেল। আর কে গোল দেয়? দাঁড়া দাঁড়া, এবার গেছে, ও ভাই কে? এখন তরমুজ বিক্রি হবে না। না রে ভাই, আমি তরমুজ নিতে আসিনি, আমি তোকে নিতে এসেছি। বললো আমাকে? কোথায়? না তোকে খেলতে যেতে হবে। খেলতে? কি খেলা? কেন? ফুটবল খেলা। জীবনে ফুটবলের কি খেলা মানেই জানি না। বললো কিচ্ছু জানতে হবে না, পোশাক পরিয়ে দেবো, একটা জায়গায় দাঁড় করিয়ে দেবো, এই যেমন করে তরমুজ ধরছিস, বল এলে শুধু ধরবি, তাহলেই হবে। বললো ধরতে আমি ভালোই পারি। তা কি দেবে? বলো অনেক টাকা দেবো, অনেক টাকা দেবে। অনেক টাকা দেবে? এই রইল তোদের তরমুজ, ব্যাস রেখে দিয়ে চললো খেলতে। এবার তাকে পোশাক পরিয়ে গোলবারে দাঁড় করিয়ে দিয়েছে। এবার দুই পক্ষে খেলা শুরু হয়েছে, রেফারি বাঁশি দিয়েছে, মানে দারুণ খেলা হচ্ছে। এবার বিপক্ষ একবার ফাঁকায় বল পেয়ে এবার ঝড়ের গতিতে গোলকিপারের দিকে বল নিয়ে আসছে, আর বাইরে থেকে কোচ, ওরে ওরে বাঁচাবি রে, ধরবি রে, ধরবি রে। এ তো মনে মনে জানে ধরতে আমি ভালোই পারি। হ্যাঁ, বল যেই মেরেছে একবার তীরের গতিতে বল গোলকিপারের দিকে আসছে, ওর কাছে ফসকে যাবে কোথায়?
তো ধরা ভালো অভ্যাস আছে, একবার খপাত করে ধরে ফেলে। আর তখন ওই বাইরে কোচ দাঁড়িয়েছিল আনন্দে আত্মহারা হয়ে গোল! কোচ যখন দাঁড়িয়ে থাকে দেখবেন আবেগবশত ওরা অনেক কিছু রঙ্গভঙ্গ করে। তা কোচ যেই ধরে ফেলেছে দেখে ঘুরে গেছে, আর সঙ্গে সঙ্গে একটা দর্শকের দিক থেকে চিৎকার এলো গোল বলে। কোচ মনে মনে ভাবছে ধরে ফেললো তো, তাহলে গোল হলো কি করে? বলছে ও ধরাটা দেখেছে, মানুষ যে অভ্যাসের দাস সেটা তো দেখেনি, ধরাটা দেখেছে, তার পরেরটা তো আর দেখেনি। যে ওই গাড়ি থেকে তরমুজ ছোঁড়ে, একজন ছোঁড়ে, আর যে নিচে ধরে তার অভ্যাস কেমন, ওই ধরে। ব্যাপারটা কি জানালো, মানে ধরেই পিছন দিকে রেখে দেওয়া ওর অভ্যাস। তো ও তখন ধরেছে বেটা, কিন্তু ধরেও তো আর ভাবেনি যে আমি বল ধরেছি। ও সেই মনে পড়ে গেছে যে আমি তরমুজই ধরেছি, আবার হয়তো একটা আসবে, ও গোলে রেখে দিয়েছে। তা আমাদের দশা সেই রকম হয়েছে গো। ওই আমরা ধরছি, সবই ধরছি, কিন্তু ধরে রাখতে পারছি না। আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, সব আমরা মানে আরো 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 বলে এখন বুঝবে না। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। হুঁশিয়ার সবাই শুধু সবাইকে ঠকাতে ব্যস্ত, এসব নাম গানের ধার ধারে না। সবাই সবাইকে ঠকাতে ব্যস্ত। যে সবজি চাষ করছে, সবজি ব্যবসা করছে, আমি বারে বারে বলছি, কিন্তু আপনাদের নয়, যারা করে তাদের বলছি। এই ফুল থেকে একটা ছোট্ট ফল বেরিয়েছে, আর বিজ্ঞানের যুগ তো, একটা গিয়ে ইঞ্জেকশন দিয়ে দিল, সকালে গিয়ে দেখছে বাবা এত বড়। আমার পরিবার বর্গকে দেবো না, তোরা নিয়ে যা বাবা, তোরা নিয়ে যা, আমার লাভ ভংসের টাকাটা হলেই হলো। আবার যিনি মিষ্টি বিক্রেতা, তিনি মনে মনে ভাবছেন 4-5 মাস ধরে স্টোরের মধ্যে ছানাটা ছিল, তার দ্বারা মিষ্টি তৈরি করেছি, তোরা নিয়ে যা বাবা, আমার লাভ ভংসের টাকাটা হলেই হলো। যখন বড় বড় অনুষ্ঠান অকেশন আসে না, তখন অনেক ছানার প্রয়োজন হয়তো, তখন অত ছানা কোথায় পাবে, তাই আগে থেকে স্টোরে রাখতে হয়, তোরা নিয়ে যা। যে মৎস্য বিক্রি করছে সে মনে মনে ভাবছে যে অনেক কেমিক্যাল দিয়ে মাছটাকে বড় করেছি, আমার প্রয়োজন নেই, তোরা নিয়ে যা, লাভ ভংসের টাকাটা আমার হলেই হলো। আবার যিনি ফল বিক্রি করছেন তিনিও তা। কিন্তু আমরা বুঝতেই পারি না যে এই জগৎ সংসারে আমরা কেউ কাউকে ঠকাতে পারি না। আমরা নিজেরা ঠকি। একটা আঙ্গুল কারো দিকে দেখালে 3টে আঙ্গুল কার দিকে? একটা আঙ্গুল যদি কাউকে দেখায় 3টে আঙ্গুল কার দিকে? নিজের দিকে। তা তুমি না হয় সারাদিন সবজি বিক্রি করলে, ওই সবজিটার মধ্যে গন্ডগোল আছে, তোমার পরিবার বর্গকে দিলে না, কিন্তু সারাদিন লাভ ভংসের টাকা পাওয়ার পর বাজার থেকে অন্যান্য জিনিসগুলো, বাজারের সেরা একটা মৎস্য, একটু ফল, একটু মিষ্টি নিয়ে বাড়ি ফিরছো, তাহলে কে কাকে ঠকাচ্ছে? আমরা কেউ কাউকে ঠকাতে পারি না। ওই ছোটবেলায় মনে পড়ে না, আমরা সবাই বাবাকে একটু বেশি ভয় করি। বাবা যেই অফিস থেকে ফিরলো বা কাজ থেকে ফিরলো, ছেলে বই খুলে বসে পড়লো, মানে বাবাকে দেখাতে হবে যে বাবার ছেলে পড়ছে। হ্যাঁ, 2-4 দিন যাবার পর খোকা, এই এদিকে শোন, বাবা ডাকছে, শোন এদিকে শোন। ওরে খোকা, তোর থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি, তোর থেকে অনেক আগে পৃথিবীতে এসেছি। কাকে ফাঁকে দিচ্ছিস? আমি ফাঁকে পড়ছি না, ফাঁকে তুই পড়ছিস। যে যা করছে মনে মনে ভাবছে যে আমি খুব ভালো আছি। কিন্তু ভবা পাগলা কি বললেন? মাতৃসাধক ভবা পাগলা তিনি বললেন, ভেবেছ কি মনে, তুমি ভেবেছ কি মনে। একটু অনুমতি নিয়ে নি, গানটা গাইবো না থাকবে? একটু হোক নাকি? এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তোমার এমন মানব জনম আর হবে না। বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তুমি
যাহা করে গেলে আসিয়া হেথাই চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়। তোমার হিসাব করিবেন সেই বিধাতায়। তোমার হিসাব করিবেন সেই বিধাতায়। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নয় প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তোমার জড়িয়া রয়েছে হৃদয় আকাশ। তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে কালি, মানুষের কুলে কালি আর দিও না। বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন খাও হুঁশিয়ার। কি বলছে? সাবধানে চলো মন হও হুঁশিয়ার। এই জগতে কত পাষণ্ড মায়াবাদী দার্শনিক রয়েছে, নানান কথা বল, সে বুঝতেই পারছে না। কাউকে কাউকে বলছে, দেখবেন আমি হয়তো দুম করে আপনাকে বলে দিলাম আপনি একাদশী করেন, বললো হ্যাঁ আমি করি। করবেন না, করবেন না, আপনার স্বামী দুম করে মারা যাবে। হরি বল, হরে কৃষ্ণ। কি ভগবানের ব্রত করব, আমার স্বামীর প্রাণ চলে যাবে। আবার কেউ বলছে তোমার যদি বাবা মা মারা যায় তুমি তার মুখে আগুন দিও না, তোমার কষ্ট হয় না? কত যত্ন করে তোমাকে সেবা দিয়েছে, তোমাকে কত আদর করেছে, যত্ন করেছে, তুমি তাকে মুখে আগুন দিচ্ছ, তোমার লজ্জা করে না? আবার কেউ কেউ বলছে ভগবানই নেই, যাকে তুমি এত পূজা করছো, প্রত্যেকদিন মন্দিরে গিয়ে মাথা ঠুকছো, এত পূজা করছো, এত কিছু করছো, তুমি যদি 10 দিন মন্দিরে না যাও, তুমি যদি 10 দিন মন্দিরে না যাও, তাহলে পরে তোমাকে এসে জিজ্ঞাসা করবে না, কি রে আমার মন্দিরে যাসনি কেন? কিন্তু
প্রত্যেকটা জিনিসের আবার বলছে, তোমার যদি স্বামী মারা যায় তুমি সাদা পোশাক পরো না, তুমি সাত্বিক আহার করো না, তুমি চুল ছেদন করো না। প্রত্যেকটা জিনিসের একটা করে লজিক আছে। আর ঋষিগণকে এমনি এমনি করতে এই নিয়মগুলো করে দিয়ে গেছে। কেন বললেন স্বামীর প্রাণ মারা গেলে পরে তোমাকে সাদা পোশাক পরতে হবে, তোমাকে সাত্বিক আহার করতে হবে, তোমাকে একাদশী করতে হবে? কেন বললেন? না, তার একটা কারণ আছে। তার কারণ কি? প্রত্যেকটা জিনিসের হিন্দু সনাতনী ধর্মের মানুষ আপনারা সম্পূর্ণরূপে প্রতিবাদ করতে শিখুন, যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন। আমি হিন্দু সনাতনী ধর্মের মানুষ, আমাকে কেউ বলে গেল সব মিথ্যে আর আমি ড্যাং ড্যাং করে মেনে নিলাম, এটা কি কখনো হয় না? তাহলে 42 জন মহাপুরুষ যে ভারতের মাটিতে নেমে এসেছে, এটা তাহলে মিথ্যে? ভগবান বারে বারে লীলা করতে এসেছে, সব মিথ্যে? কত রথী মহারথী এই ভারতের বর্ষে রাজত্ব করেছে, ইংরেজ 200 বছর রাজত্ব করেছে, তাহলে সবই কি মিথ্যে? আজকে যত মঠ মন্দির দেখতে পাচ্ছি, যত ভগবানের লীলা ক্ষেত্র দেখছি, সবই মিথ্যে। আমার জগন্নাথ মিথ্যে, আমার গৌর মিথ্যে, আমার ভগবান মিথ্যে? না, তাকে বলতে হবে, তাকে যুক্তি দিতে হবে। তুমি যে বললে যে বাবা মা যদি মারা যায় তাদেরকে তুমি মুখে আগুন দিও না, আরে বাবা, মুখে আগুনটা কেন দেয় সেটা তো আগে জানতে হবে। মুখে আগুন কেন দেয়? দেহের এত স্থান থাকতে আগুনটা মুখের মধ্যেই কেন দেয়া হয়? কেনই বা তার দেহটাকে আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়? তার কারণ হচ্ছে যে পঞ্চভূতে আপনার আমার এই দেহটা গঠিত, ক্ষিতি অপ তেজ মরুত্ব, এই পঞ্চভূতে আপনার আমার এই দেহটা গঠিত। এটা যদি আগুনে ভস্মীভূত না করা হয় তাহলে পরে আমার এই পঞ্চভূতে দেহটা মিশবে না। আর মুখে আগুন কেন? না, মুখে আগুন দেওয়া হয় এই কারণে, একটা গাছ থেকে ফল পড়েছে, একটা ছেলে সেই ফলটাকে কুড়িয়েছে, ফলটাকে কোড়ানোর পরে ফলটাকে কোড়ানোর পরে এবার কি করছে? এসে মাকে দেখাচ্ছে, মা আমি এটা খাবো। এবার মায়ের তো কুমন, এই দেখি বাবা, দেখি ফলটা দেখি। মা হাতে নিয়ে দেখছে যে ফলটার মধ্যে একটা ক্ষত দাগ। মা সঙ্গে সঙ্গে বলছে, না খোকা, এটা তোমার খাওয়া হবে না। কিন্তু ছেলে বায়না, না মা আমি খাবো, আমাকে দিতেই হবে, আমি খাবো, আমাকে দিতেই হবে। তখন মা ছেলের বায়না মেটাতে গিয়ে কি করছে? ছেলের বায়না মেটাতে গিয়ে মা তখন ধারালো কোনো কিছু দিয়ে ওই ক্ষতস্থানটাকে কেটে বাদ দিয়ে দিল, দেওয়ার পর একটু আগুনে তাপ দিয়ে দিল। কেন? যদি, মা জানেন এখানে একটা যদি কথা ব্যবহৃত হচ্ছে, যদি বিষক্রিয়া হয়ে থাকে তাহলে পরে ওই আগুনের তাপে কি হবে? বিষটা কেটে যাবে। তাই দুর্লভ মানব জনমে এই বদনে যদি কখনো কটুবাক্য বলে থাকি, মিথ্যা বলে থাকি, ভক্ষণ করে থাকি, তাই শেষের দিনে ওই মুখে আগুন দিয়ে ওই বিষক্রিয়াটাকে নষ্ট করে দেয়া হয়। আর তুমি যদি আমাকে যুক্তি দিয়ে বলো যে না, আগুনে পোড়ানো যাবে না, সমাধিস্থ করে দাও, তার উপরে একটা ফলের গাছ লাগিয়ে দাও, তা এখন আমি বলি, আচ্ছা বলো তো ভাই, এই ভারতবর্ষের 138 কোটি মানুষের দেশ, এই ভারত ভূমি হচ্ছে 138 কোটি মানুষের দেশ, মিনিটে 3টে জন্ম নিচ্ছে, একটা মরছে। সবাইকে যদি সমাধিস্থ করতে থাকি তাহলে সেই সমাধির উপরে একটা করে ফলের বৃক্ষ লাগাই, শেষে আর আপনার আমার থাকার জায়গা থাকবে? তো এটাকে বিচার করতে হবে। দ্বিতীয়ত, তুমি বলছো যে বাবা মা তোমাকে এত যত্ন করেছে, আদর করেছে, তুমি তোমার বাবা মায়ের মুখে আগুন দিচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? বাহ, আমি যদি তোমার যুক্তিতেই যাই তাহলে বাবা মায়ের সমাধির উপরে যে ফলের গাছটা তুমি লাগাতে বলছো, বাবা মায়ের হাড় মাংস গলে পচে সার হয়ে সেই গাছটা সেবা করে বড় হবে, তাতে ফুল হবে, ফল হবে, তখন সেই ফলটা খেতে তখন কষ্ট হবে না? তাই অযুক্তিকর কোনো কিছু বলো না। আজকে স্বামীর প্রাণ মারা গেলে, স্বামী যদি মারা যায়, স্ত্রীর কেন সাদা পোশাক পরতে হয়? তার কারণ হচ্ছে যে সাদা পোশাক হচ্ছে শান্তির প্রতীক, কেশ হচ্ছে বেশ। নারী জাতির চুলে নারী জাতিকে অনেক সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। তাই যখন তার স্বামীর প্রাণ বিয়োগ হলো, শাস্ত্রে বলেছে, শাস্ত্র কোন শাস্ত্র? ভাগবত বলেছে, ভালো করে দেখবেন। পাঠক এগুলো পাঠ করে, পাঠক এই জায়গাগুলো পাঠ করে না। কেন না? সাজকায় তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলে, আর গোরস গলি গলি সুরা বৈঠে বিকে। মানে এটা কলিযুগ তো, সত্যি কথা বললে পরে মাথায় বাড়ি পড়বে। হ্যাঁ, আমার আবার একটু বেশি ভয় করে, কেন আমার তো নেড়া মাথা। সাজকায় তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলে, গোরস গলি গলি সুরা বৈঠে বিকে। যদি গোয়ালা দুধ দই নিয়ে পথে যায়, ওগো দই নেবে, ওগো দুধ নেবে না। এখন তো সবাই আমরা অ্যাসিডিটি, গ্যাস অম্বলে ভুগছি, দুধ দই সহ্য হবে না।
সুরা বইছে বিকায়, বনের মাঝখানে দীপ দীপ করে আলো জ্বলছে, কাতারে কাতারে ভক্ত যাচ্ছে। আগে বাবারা যেত, এখন মায়েরাও লাইন দিয়েছে। নিতাই গৌর হরি। হ্যাঁ, মায়েরাও লাইন দিয়েছে। যাই হোক, যেখানে ছিলাম, কেননা নারী জাতি বলছে বিবাহর আগেই বিধবা হয়ে যাচ্ছে, কথা ভাগবত বলছে, আমি বলছি না। নারী জাতি বিবাহর আগেই বিধবা হচ্ছে, তার কারণ 12 বৎসর বয়স পর্যন্ত নারী জাতির চুলে কাঁচি দেবে। 12 বৎসরের পর আর নারী জাতির চুলে কাঁচি দেয়া নিষেধ শাস্ত্রসম্মত ভাবে। যদি কোনো কারণে তার স্বামী মারা যায়, সে যদি বিবাহিত হয়, স্বামী মারা গেলে তখন তার কেশ ছেদন করা হবে। আর যদি সংসারী না হয়, সারা জনম ওই চুল নিয়েই জীবদ্দশায় যতদিন থাকবে ওই চুল কিন্তু ছেদন হবে না, ওই নিয়েই চলে যেতে হবে। এটা ভাগবত বলছে। সেই ভাগবত রচনা কে করেছেন? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তার কথা যদি আমরা মানি, তাহলে এই কথা সেখানে বলা আছে। ব্রাহ্মণ 3 দিনের বেশি মন্দিরে আর পূজা করতে পারবে না, ভাগবতে আছে পরিষ্কার। বললো কেন ব্রাহ্মণ 3 দিনের বেশি মন্দিরে কেন পূজা করবে না? বললো 3 দিনের বেশি যখনই ব্রাহ্মণ ওই মন্দিরে থাকবে, তার পতিতালয়ের পতিতার মতো আচরণ চলে আসবে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। এ কথাগুলো বলতে পারে না, পাঠক বলে না। কেন না? সত্যি কথা বললে যদি একটা গন্ডগোলের সৃষ্টি হয়, তাই বলে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন কেশ ছেদন করা হয় না? কেশ বেশ, তার কেশটাকে ছেদন করে তার রূপের কিছুটা ভাটা ফেলা হলো, তাকে সাদা পোশাক পরিয়ে দেয়া হলো, মানে কুদৃষ্টি তার উপরে কম পড়বে। তাকে একাদশীর ব্রত করতে বলা হলো কেন? সাত্বিক আহার করতে বলা হলো কেন না? তাতে করে তার ইন্দ্রিয় বহির্মুখ হবে না, অন্তর্মুখী থাকবে। সে দ্বিচারিণী হবে না, কুলটা হবে না, কলঙ্কিনী হবে না। কিন্তু মেলেচ্ছ ভাবে যদি স্বামীর প্রাণ বিয়োগের পরেও কোনো মা মেলেচ্ছ ভাবে দিন যাপন করে, তাহলে পরে তার দৃষ্টি অন্যদিকে যাবে। সে কুলটা হবে, সে কলঙ্কিনী হবে, সে কুলমজানি হবে। তাই আর্য ঋষিগণ ছেলে খেলা করতে এই নিয়মগুলো করে দিয়ে যায়। কিন্তু যার যেই ভাব সেই সর্বত, যার যেই ভাব সেই সর্বত্র, যে যা পাচ্ছে তাই করছে। তাই গৌর হরি বল। তাই তো ভব পাগলা বললেন, সাবধানে চলো মন। দেখি মায়ের একটু উলুধ্বনি করেন তো। নিতাই গৌর হরি বল। হাউ হুশিয়ার, বেলা যে বহে যায়, আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বহে যায়, আসে অন্ধকার। আবার মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। মনরে তোমার বারে বারে আর আশা হবে না। এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে, সাধিতে ভজিতে যদি পারো। এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে। বেলি অবসান কাল, আমার গৌরহরি বেলি অবসান কাল দর্শন করে তার সহচরগণকে বলল, আর তো খেলা হবে না, আমাকে ঘরে ফিরতে হবে। তাই প্রভু আমার ঘরে ফিরলেন। ঘরে ফিরে কি করছে?
মাতৃচরণে, অর্থাৎ মায়ের চরণে একটা প্রণাম জানিয়েছে। হরি বল। বলুন তো বাবা, যিনি সর্বেশ্বর্বা, যে নার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যে নার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আজকে মায়ের চরণে প্রণাম জানিয়ে জগৎ জীবকে কি বার্তা দিলেন? হরি বল। যিনি ভগবান, তিনি মাকে কি বার্তা দিলেন? জগৎ জীবকে কি বার্তা দিলেন? আপনি আচারী ধর্ম জীবেরই শিখাও। আমাদের মতন অধম সন্তানদের জানালেন তিনি, কি বললেন? হে কলিহত জীব, যাদের বাবা মা বর্তমান রয়েছে, তোমরা বাবা মাকে কষ্ট দিও না। গৌর হরির চরণে প্রণাম জানিয়ে প্রমাণ করে দিলেন যে বাবা মায়ের চরণে ভক্তি দিতে হয়। কিন্তু কে দিচ্ছে? এখন বর্তমান ছেলেপুলেদেরকে, আমাদের মতন ছেলেপুলেরা কি করছে? বাইরে বেরোনোর আগে দেখবেন ওই মোবাইলে 100% ব্যাটারিতে চার্জটা আছে কিনা সেটা না দেখে কিন্তু বাইরে বেরোচ্ছে না। বাইরে বেরোলে যে বাবা মায়ের চরণে ভক্তি দিয়ে যেতে হয়, হরি বল, হরে কৃষ্ণ, হ্যাঁ, সেটা আমাদের সেই জ্ঞান নেই। আজকের দিনে দাঁড়িয়ে বাবা মাকে সম্মান করে না। আজকের দিনে দাঁড়িয়ে কত বাবা মায়ের চোখে জল পড়ছে, কিন্তু আমার গৌর হরি আচরণ করে বললেন যে বাবা মাকে ভক্তি দিতে হয়। কেন জানো? তার কারণ এই জগৎ সংসারে যার বাবা মা আছে তার মতন রাজা, তার মতন কোটিপতি আর কেউ নেই। আর এই জগৎ সংসারে যার বাবা মা নেই, তার মতন, তার কোটি কোটি টাকার সম্পদ থাকলেও তার মতন ভিখারি এই জগৎ সংসারে আর কেউ নেই। কিন্তু কে বোঝে? কাকে বলবে? বলবো কারে? শুনবে কে রে? কারে বলবো কি? আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি, এসব কথার কেউ ধার ধারে না। বলুন তো মায়েরা, আজকে এই জগৎ সংসারে যে কত কত শত শত মায়ের চোখের জল পড়ছে, সন্তান কি সুখে থাকবে, ভালো থাকবে? কিসের নেশায়? আমাদের মতন অধম সন্তানকে তোমরা গর্ভে ধারণ করো কিসের নেশা, কিসের আশাতে? গাড়ি বাড়ি সোনা হিরে পাবার জন্য না। যেটা পাশ্চাত্য দেশে নেই, এই ভারতের মাটিতে রয়েছে একটা পবিত্র ডাক, সেটা হলো মা ডাক। এই পবিত্র ডাক তুমি কোথাও পাবে না। কোন সন্তান যদি এসে একবার মা গো বলে মাকে জড়িয়ে ধরে, তার সব জ্বালা যন্ত্রণা তৎক্ষণাৎ দূরে চলে যায়। কিন্তু আমরা মা বলে ডাকি না। 10 মাস 10 দিন যখন আমাদেরকে গর্ভে ধারণ করে, কত যন্ত্রণা, কত কষ্ট। যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, এখন তো অত কিছু নিয়ম নেই। তখনকার দিনে নিয়ম ছিল যে তাকে 21 দিন কেউ ছোবে না। এই 21 দিন তাকে একটা ঘরের মধ্যে রেখে দিয়ে কিছু ছেঁড়া কাপড় দিয়ে দিল, এই নে তোর ছেলে যদি প্রস্রাব পায়খানা করে এগুলো তুই পাল্টে দিস। মা কি করে? সারা নিশি জেগে একটার পর একটা বসন পাল্টে দিচ্ছে। সব ভিজিয়ে ফেললে পরে তখন মা কি করে? নিজের অঞ্চলের একটা খুঁটকে নিজে ধারণ করে, একটা খুঁট সন্তানের দিকে দেয়। সেটাকেও ভিজিয়ে ফেললে ভিজেটা মা নিজে নেয়, শুকনোটা সন্তানের দিকে দেয়। এত করে যখন হয় না, তখন দুটি বাহু প্রসার করে সন্তানকে বক্ষে তুলে নিয়ে ভগবানের কাছে কামনা করে, হে প্রভু, যত ব্যথা যত যন্ত্রণা দেবে তুমি আমাকে দাও, আমার সন্তানকে তুমি সুখে রেখো, আমার সন্তানকে ভালো রেখো। কিন্তু আজকে মনেই পড়ে না। কত বাবা মায়ের চোখে জল পড়ছে আমাদের মতো অধম সন্তানের জন্য, কিন্তু আমরা বুঝতে পারছি না। বাবা মায়ের চোখের জল যদি আমার কারণে পড়ে, তাহলে জানতে হবে আমার পথ সেই জলেতে পিছল হচ্ছে গো। ওই পথে আমি বেশি দিন হাঁটতে কখনোই পারবো না।
ইহ সত্য, কখনোই পারব না। গৌরহরি যখন চরণ দুটি জড়িয়ে ধরেছে মায়ের, মা আমার আর থাকতে পারছে না। নিমাই, ও নিমাই, ওঠ বাবা, ওঠ বাবা। তুলে দাঁড় করিয়েছে নিমাইকে, তুলে দাঁড় করিয়ে দেখছে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা কাদা লেগে আছে। নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা কাদা লেগে আছে। সচিমা আমার চমকে উঠলেন, এ কি নিমাই, এ দশা তোর কে করেছে? পাশে ছিল নরহরি। নরহরি, ও নরহরি। হ্যাঁ মা, আমাকে ডাকছো? হ্যাঁ, আমার কাছে শোন। হ্যাঁ রে, সকালবেলা আমার নিমাইকে তোরা নিয়ে গিয়ে এমন করে মারধর করেছিস, আমার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা কাদা লেগে আছে। নরহরি বলে, মা গো, মা গো, একটিবার তোমার নিমাই অঙ্গ পানে তাকায়ে দেখো, তাকায়ে দেখো। তোমার নিমায়ের এই সোনার বর্ণ অঙ্গে বলো বলো মা, আমরা কি আঘাত করিতে পারি? আঘাত করিতে পারি? তোমার এই সোনার বর্ণ অঙ্গ নিমায়ের, তাতে কি আমরা আঘাত করতে পারি? তবে আমার নিমায়ের সর্বাঙ্গে ধুলা কাদা লেগেছে কি করে? নরহরি বলে, মা গো, মা গো, তোমার নিমাই একটা নতুন খেলা শিখেছে। খেলা শিখেছে। সেই খেলাটা কি জানো মা? তোমার নিমাই থাকে থাকে আর চিৎকার করে করে ওঠে, আর্তনাদ করে ওঠে। কি বলে? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কথা কৃষ্ণ, কৃষ্ণ। আর মাগো আছাড় খেয়ে ওই মাটিতে পড়ে যা। আমার প্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হতো গো মা, এই লোমের গোড়াগুলো শিমল গাছের কাঁটার মতো ফুলে উঠত আর রুধির রক্তস্খলিত হতো। যখন নয়নে জল পড়তো, সম্মুখে কোনো ভক্ত থাকলে তার অঙ্গ ভিজে যেত। তা হ্যারে, আমার নিমাই এমন করে হা কৃষ্ণ বলে মাটিতে পড়ে যায়, আর তোরা ধরতে পারিস না? তোরা ধরতে পারিস না? কে বলেছে ধরতে পারি না মা? আমরা ধরতে যাই তো, কিন্তু তোর নিমাইকে যখনই আমরা পরশ করি, কি হয় জানিস মা? আমরা যেজন ধরি সেই তো পড়ি, আমরা যেজন ধরি সেই তো পড়ি, যেজন ধরি সেই তো পড়ি, যেজন ধরি সেই তো পড়ি। তোমার নিমাই অঙ্গ পরশ করে যেজন ধরি সেই তো পড়ি, তোমার নিমাই অঙ্গ পরশ করে যেজন ধরি সেই তো পড়ি, তোমার নিমাই অঙ্গ পরশ করে আমরা যেজন ধরি সেই তো পড়ি। তোমার নিমাই অঙ্গ পরশ করে যেজন ধরি সেই তো পড়ি, তোমার নিমাই অঙ্গ পরশ করে আমরা যেজন ধরি সেই তো পড়ি। মা আমার অঞ্চল দিয়ে নিমায়ের অঙ্গ ঝেড়ে দিচ্ছে। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাস। রাধা মোহনে পদ করো তো হিয়াস। রাধা মোহন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা ও সচিমা, তোমার নিমায়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও। আমি কোনো কথা বলবো না, কিন্তু তোমার নিমায়ের চরণের ধুলা যেন তুমি ঝেড়ো না। তোমার নিমায়ের চরণের ধুলা যদি থাকে, আমি কি করব জানো মা? আমি চোখের জলে ধুলা তোমার নিমায়ে, ওই চরণের চোখের জলে আমি ধুলা ধুইয়ে দেব। তাই তুমি চরণের ধুলা ঝেড়ো না। তাই বলছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, রাধা মোহনে পদ করো তো হিয়া, করো তো হি আসরে আহারে
আসরে এ মোহন পদ করো তো হে আদরে মোহন পদ করো তো হে আসরে ও মোহন পাদ করো তো হি আসরে ঠিক ঝাউতে ঝাউতে রে খটা তেরে খটা ঝাউতে 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 রে খটা তেরে খটা ঠিক ঝাউতে ঝাউতে রে খটা আজকে রে খটা ধি ধি মোহন পদ করো তো হে আসরে ও মোহন পদ করো তো হি আসরে